ব্যবসার ধরনটাই এরকম যে যখন কাস্টমার আসে তখন একসঙ্গে অনেকগুলো কাস্টমার আসে, আর যখন কাস্টমার আসে না তখন কেউ থাকে না, অনেক সময় বসে থাকতে হয়। তো যারা ব্যবসা করেন তারা অবশ্যই জানেন। তবে আজ আপনাদের এই মোবাইলে একটা কাজ করে দেখাবো। মোবাইলের সমস্যাটা হচ্ছে এই যে স্টার যে বাটন আছে, এই স্টার বাটনে কাজ করতেছে না। তো স্টার বাটনটা কী কারণে কাজ করতেছে না সেটা মোবাইল খুললে তারপরে জানা যাবে। তো মোবাইলটা সর্বপ্রথম খুলে নিতে হবে। মোবাইল খোলার পরে এই স্টার বাটন কাজ করতেছে কী কারণে কাজ করতেছে না এটা বোঝা যাবে। তো আমি সর্বপ্রথম নাটগুলো খুলে নেবার, নাটগুলো খুলে নেওয়ার পর এখন মোবাইলটি খুলতেছি। তো মোবাইলের কাজ আর যে কোনো কাজে খোলা আর লাগানোটাই সাবধানে কাজ করতে হয়। তো আমি আগে ধুলোগুলো পরিষ্কার করে নিলাম। ধুলোগুলো পরিষ্কার করে নেওয়ার পর এখন মোবাইলের ব্যাটারি তুলে দেখব। তো মোবাইলের ব্যাটারি তুলে দেখার একটাই কারণ যে আপনাদের দেখাচ্ছে আসলে স্টার বাটনে কাজ করতেছে কিনা। আর এসব কাজ টেকনিশিয়ান যারা কাজ করে তারা কিন্তু প্রতিটা কাজ করে খুব চিন্তা ভাবনা করে এবং অনেক ভেবে চিনতে, কারণ প্রতিটা ধাপে চিন্তা ভাবনা থাকে এবং কাজ করতে হয় নিখুঁতভাবে। আর মোবাইলটা এটা শখের জিনিস, এখন টাচ মোবাইলই হোক বা বাটন মোবাইলই হোক, এই শখের জিনিস যদি আপনি কাজ করতে যদি কোনো সমস্যা করেন তাহলে কাস্টমারের কিন্তু মন ভেঙে যাবে। এই জন্য শখের জিনিস সাবধানে কাজ করতে হয়। এই যে স্টার বাটনে চাপ দিচ্ছে, কাজ করতেছে না, জিরো বাটনও কাজ করতেছে না। তো এই দুটা কাজ করে দিতে হবে, স্টার বাটন আর জিরো বাটন। আর হ্যাশ বাটনে কাজ করতেছে, মানে প্রতিটা বাটনে কাজ করতেছে, মাঝখান থেকে এই দুটা বাটন কাজ করতেছে না। আমি স্টার বাটন যে ময়লাটা পড়ছিল, ময়লাটা পরিষ্কার করে দিলাম, পরিষ্কার করে দেওয়ার পর দেখি কাজ করতেছে। তো একটু ভালো করে পরিষ্কার করে দিই, ভালো করে পরিষ্কার করে দিয়ে বান্ডি স্টেপ আছে, বান্ডি স্টেপ দিয়ে দেবো। কারণ এখানে যে উপরে যে নিকেলটা থাকে, এই নিকেলটা আটা দিয়ে আটকানো থাকে। আর এই আটাটা যখন উঠে যায় তখন এখানে ধুলা প্রবেশ করে। আর এই ধুলা প্রবেশ করলে এখানে কিন্তু কাজ করা বন্ধ করে দেয়। এটা স্বাভাবিক ব্যায়ামের ক্ষেত্রে। আর অস্বাভাবিক ব্যায়াম যেটা সেটা মোবাইল সেট যদি জলের পড়ে যায়, এতে এটা অস্বাভাবিক ব্যায়াম হয়, মানে অনেকটা লাইন বিচ্ছিন্ন হয়ে যায়, লাইনগুলো আবার ঠিক করতে হয়। তো এখানে আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন মোবাইলটি সেট করব, মোবাইলটি সেট করে আবার ট্রাই করব। তো বারবার ট্রাই করে দেখার একটাই কারণ যে বারবার ট্রাই করে দেখলে কাজের সাফল্যটা ভালো থাকে। এই জন্য বারবার কাজে ট্রাই করে দেখতে হয়। আর এই কাজে ট্রাই করার পর তারপরে কাস্টমার কাছে ডেলিভারি দিতে হয়। এতে নিজেও শিওর হওয়া যায় এবং কাস্টমারও ব্যবহার করে শান্তি পায়। তো প্রতিটা কাজে শিওর হতে হয় আগে, আর শিওর যদি না হওয়া হয় তাহলে কাজের সাকসেস কিন্তু কম আসে। আর টেকনিশিয়ানের কাজ তো নিখুঁতভাবে করতে হবে, এটা 100%। এখন টেকনিশিয়ানের কাজ যদি নিখুঁতভাবে না হয় তাহলে কাস্টমার পরবর্তীতে আর আসবে না, মানে প্রথম চান্সে চলে যাবে, তারপর দ্বিতীয় চান্সে আর আসবে না। তাই প্রতিটা ধাপে নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করতে হবে। কাজটি এখন সমস্যা বড় হোক বা সমস্যা ছোটো হোক। এখন আপনাদেরকে দেখায়, দেখেন স্টার বাটন এখন কাজ করতেছে, ডবল বাটন উঠে গেছে, এই জন্য এখন প্লাস দেখাচ্ছে। তো স্টার বাটন কাজ করতেছে, জিরো বাটনও কাজ করতেছে, আমার কাজটা কিন্তু সাকসেস।